গোপাল রেডি হয়ে গেছে, ইন্দু পুরো সাজিয়ে নিয়েছে। নারকেল ফাটিয়ে লাড়ু তৈরি হবে। ঝিঙে খুব সুন্দর, দারুন দারুন ঝিঙে হয়ে আমাদের বাড়ির ধান এই খই ভাজা হচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো। আজকে অনেক দিন পর ভিডিও শ্যুট করছি। বাড়িতে আজকে জন্মাষ্টমী পুজোর উৎসব পালন হবে। চলো আজকে কীভাবে দিনগুলো সারাদিন কাটাই সব কিছু তোমাদেরকে শেয়ার করব। চলো। গাছ থেকে তাল পড়ছে, তালগুলোতে যাবো, জন্মাষ্টমীর পুজোতে লাগবে। চলো। এই যে আমি চলে এসেছি গাছের ধারে। এই হচ্ছে আমাদের তাল গাছ। এই যে মা তাল নিয়ে নিয়েছে। এই তালের আজকে রেসিপি হবে জন্মাষ্টমী পুজোতে। আর আজকে জন্মাষ্টমীতে কীভাবে কী কাটাবো চলো দেখাবো তোমাদেরকে সবাইকে। তালগুলো সব ধুয়ে নিতে হবে। আমাদের সব বাড়ির সবজি ঝিঙ্গা, ভেন্ডি, কুঁদরি, উচ্ছে, শাক, লঙ্কা সবই আছে এখানে। পটল আছে, পটলটা হয়নি, পটলটাই শুধু হয়নি। পটল হয়েছিল শেষ, এখন হয়নি আর। আমাদের বাড়ির কুঁদরি বা খুব সুন্দর হয়েছে, প্রচন্ড ফলে। হ্যাঁ, আমাদের বাড়ির ঝিঙে খুব সুন্দর, দারুন দারুন ঝিঙে হয়েছে, খুব সুন্দর দেখতে, এত সুন্দর লাগছে, খাচ্ছে দেখতে খুব ভালো লাগছে। আমাদের এই এক জাতীয় ঝিঙ্গা, পটলা ঝিঙ্গা, এ খেতে খুব সুস্বাদু, হেভি সুন্দর, হেভি সুন্দর। এই বাড়ির সবজি মিশালি শাক, এক প্রোটিন প্রচুর, একে খাওয়ার খুব খুব সবাইয়ের ভালো লাগে, ভালোবাসে। এই ভেন্ডি, ভেন্ডি আমাদের গাছের ভেন্ডি প্রত্যেক দিন অন্তত 1 কেজি 500 করে তোলা হয়। হ্যাঁ, এই লঙ্কা, বিভিন্ন জাতের লঙ্কা, লঙ্কা খুব সুন্দর ঝাল, খেতেও খুব ভালো লাগে। কাঁকরোল একটা নতুন আইটেম আমাদের লাগিয়েছিল, এই বছর নতুন একটাই হয়েছে, হবে অনেক হবে ধরেছে। এই যে উচ্ছে, উচ্ছেও খুব সুন্দর হচ্ছে। এবার প্রত্যেক দিন তো কম বেশি হচ্ছে, প্রচণ্ড খুব সুন্দর। আমাদের বাড়ির পাশে প্রচণ্ড সব সবজির গাছ লাগিয়েছি, আমাদের কোনো আনাজের কোনো অভাব থাকে না, সব কিছু সবসময় থাকে। 3টা পড়ছে। বাড়ির নারকেল যখনই দরকার তখনই পাড়া হয় আমাদের। বাড়ির নারকেল অনেক নারকেল পাড়া হয়ে গেছে, অনেক। ভাই সব আকর্ষি দিয়ে পেরেছে। নারকেল ফাটিয়ে লাড়ু তৈরি হবে। আমাদের লাড্ডু গোপালকে দিতে হবে, ননি গোপাল খাবে। বন্ধুরা, এবার আমরা নারকেলগুলো ছাড়াবো। ওকে হাত দিতে দিয়েছে, ছাড়িয়ে আজকে নাড়ু বানানো হবে, তোমাদের সেটা আজকে দেখাবো। পুরো নারকেলটা শুকনো হয়ে গেছে, কাঁচা নারকেলটা হলে তাড়াতাড়ি ছাড়ানো হতো। নারকেলটার সাইজটা খুব ভালো। হচ্ছে না, ছোট নিতে হবে। আজকে তোমাদের সারাদিন আজকে জন্মাষ্টমীর কি কি বাড়িতে আমাদের হয় সব কিছু তোমাদেরকে দেখাবো। সাইজটা দেখেছি বন্ধুরা, অনেক বড় সাইজ। এতগুলো নারকেল ছাড়িয়ে নিলাম, এত নারকেল ছাড়ানো হয়ে গেছে আমার। চলো এগুলোকে একটা ভেঙে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর নারকেল মিষ্টি। বন্ধুরা এখন ইন্দু আনাজ কাটছে। আজকে দুপুরে নিরামিষ আমাদের রান্না হবে বাঁধাকপি, পটল ভাজা, ঝিঙ্গা পোস্ত, উচ্ছে ভাজা। কে অষ্টমী, আমাদের ঘরে কৃষ্ণের পূজা হবে, রাধা কৃষ্ণ আছে, কৃষ্ণ গোপাল আছে। তাই জন্যে আমাদের কোনো কিছু বাইরের কেনাকাটা করি না, আমাদের নিজেরাই সবকিছু আয়োজন করে হাতে সবকিছু করে গোবিন্দ সেবা দেই। বাড়ির ধান, আমাদের বাড়ির ধান, এই খই ভাজা হচ্ছে, এই খইকে চালিয়ে গুড় মাখানো হবে, তারপরে ডালা সাজানো হবে। এই খই হয়ে গেল। নারকেলগুলো সব ভেঙে নিয়েছি, এবার নারকেলগুলো কুটতে হবে। চলো, কি মজা মারো না, এদিকে এদিকে খুব মজা। এদিকে এদিকে এখানে ধরো ধরো, খুব মজা। আমরা এখন নারকেলগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে আমাদের নারকেলগুলো এবার কুটতে হবে। আলুর জন্য নারকেলগুলো সব ইন্দু কুটবে। এবার এইভাবে কুটে নিচ্ছে। মায়ের রান্না চলছে, পটল ভাজা, ঝিঙ্গার পোস্ত, উচ্ছে ভাজা, ওই পাশে কি আছে জানো, বাঁধাকপির তরকারি, ডাল। রান্না কমপ্লিট, ভগবানকে ভোগ দেবে গোপাল। এখানে ঠাকুমা হচ্ছে খই চালাবে। এই যে ঠাকুমা আমাদের খই চালাচ্ছে এখন। হ্যাঁ, খই চালানো, খই ভেজে দেন, ঢিপি বানিয়ে ফেলেছে কত খই। ঠাকুমা সব চালাচ্ছে ধীরে ধীরে। গুড় ফোটানো হচ্ছে, সেই গুড় দিয়ে তিলে উপর দিয়ে তিল নাড়ু বানানো হচ্ছে। আর এখানে খই, আমাদের খই ধান আলাদা করে দিয়ে এখানে খইয়ের সাথে গুড় মেশানো হবে। আর এইভাবে আমরা তিলে গুড় দিয়ে দিয়ে তিল নাড়ু বানাচ্ছি। আর আজকে আমাদের পুজো হবে রাত 12টার পর, জন্মাষ্টমীর পুজো হবে। এইভাবে আমরা তিলের উপর গুড় দিয়ে তিল নাড়ু বানানো হচ্ছে। ওইদিকে গুড় ফুটছে এখনো, পরে গুড় মাখানো হবে। আর এরপর কি কি হবে সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। এখন বন্ধুরা আমাদের খয়ে গুড় মেশানো হচ্ছে। আমাদের কৃষ্ণের নাড়ু বানানো হচ্ছে। এইটা হচ্ছে নারকেল নাড়ু, গুড়ের নাড়ু হচ্ছে। এটা এলাচ দেওয়া হয়েছে আর আদা দেওয়া হয়েছে, দিয়ে এটাকে ভালো সুন্দরভাবে পাক করতেছি। তারপরে এটা পাক হয়ে গেলে, তারপরে শুকনো শুকনো হয়ে গেলে, তারপরে আমরা এই নাড়ুগুলোকে 2 হাত দিয়ে পাক দিয়ে বানিয়ে রেখে দেওয়া হচ্ছে। চালকে ভেজে আর তার সঙ্গে মশলা কিছু দিয়ে, ধরুন লবঙ্গ আর কি দিয়েছো, এলাচ, গোলমরিচ দিয়ে তার সাথে গুড় মিশিয়ে এইভাবে চাল নাড়ু বানানো হচ্ছে। বন্ধুরা এখন বানানো চলছে গুড়ের নারকেল নাড়ু। দেখতে পাচ্ছ মা আর বড় মা দুজনে প্রায় নারকেল নাড়ু বানিয়ে ফেলেছে। জাস্ট ওয়াও খেতে হবে। বন্ধুরা এখন হচ্ছে
বন্ধুরা এখন নারকেল নাড়ু বানানো হচ্ছে, আর বানাচ্ছে এখন ইন্দু। যে কোনো আমাদের এখন তাল ছাড়ানো হচ্ছে, তালগুলো আমরা ভালো করে ছাড়িয়ে নেব আগে। এখন আমাদের তাল ছোড়া শুরু হবে। ঝুড়ি নিয়ে চলে এসেছি, এবার কিভাবে তাল ছড়তে হয় দেখবে। এইভাবে আমাদের ঝুড়িতে তাল ছাড়ানো হয়। বন্ধুরা আমাদের এখন তাল ছড়া হয়ে গেল বন্ধু প্রায় কমপ্লিট। বন্ধুগণ, এই যে আমাদের এই যে তালের পাখি পড়েছে কথাটা রেডি। এই তালের পাখি দিয়ে আমাদের এবার গোপালকে স্নান করানো হবে। ভগবানকে স্নান করা হচ্ছে। প্রথমে ঘি মাখানো হবে। প্রথমে ঘি মাখানো হচ্ছে ভগবানকে। ঘি মাখানো হচ্ছে। 7 রকমের ফলের রস আমরা রেডি করে নিয়েছি। সেই 7 রকম ফলের রস দিয়ে তার সাথে দুধ রয়েছে, গাওয়া ঘরের দুধ। 7 রকম ফলের রস আর দুধ মিশিয়ে একসাথে গোপালকে স্নান করানো হচ্ছে। ড্রেস পরানো হবে, নতুন ড্রেস কিনে নিয়ে আসা হয়েছে। রাত 12টার সময়, 12টার পর আজ জন্মাষ্টমীর উৎসব পালন হবে। কালকে নন্দ উৎসব, তাই আজকে আমাদের রাত্রি 12টার পর বাড়িতে পুজো হবে। তার প্রিপারেশন সব রেডি হয়ে আছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। এবার ইন্দু চলে এসেছে গোপালকে সাজানোর জন্য। গোপালকে এখন সাজানো চলছে। বন্ধুরা ইন্দু গোপাল প্রায় সাজানো রেডি হয়ে গেছে। গোপালকে দেখতে পাচ্ছ, দেখাও, ঘুরে দেখাও, একবার দেখাও চুল। বন্ধুরা দেখতে পাচ্ছ গোপাল রেডি হয়ে গেছে। ইন্দু পুরো সাজিয়ে নিয়েছে। আর বাঁশিটা দাও। আমাদের গোপাল সেজে রেডি। এবার তোমার সব ছুটি দেখো, আমাদের গোপাল বাবা যেমন রেডি সেজে। এবার আমাদের পুজো শুরু হবে।